আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মাল্টি ভেন্ডর এমপিএলএস এ ওএসপিএফ, তারপরে হচ্ছে ওএসপিএফ এর উপরে আইবিজিপি, দেন আমরা এমপিএলএস এবং এলডিপি। হ্যাঁ, এই তাহলে কয়টা হলো? ওএসপিএফ, বিজিপি, এমপিএলএস, এলডিপি। এমপিএলএস টা আসলে বেসিক্যালি এলডিপি নেইবার পাইলে এমপিএলএস ওয়ার্কিং। তার মানে ওএসপিএফ, বিজিপি আর হচ্ছে এলডিপি, এই তিনটা প্রোটোকল আমরা কনফিগার করছি। আজকে আমরা ভেরিফাই করব একটু। হ্যাঁ, ভেরিফাই করব এই জন্য যে আমাদের ইন্টারফেসের এমটিইউ চেঞ্জ করতে হবে। গত যে এমপিএলএস এর যে থিওরিটিক্যাল যে ক্লাসটা আমরা করতেছিলাম, সেখানে আমরা বলছিলাম যে আমাদের এমটিইউ রাউটারের ইন্টারফেসে যতটুকু সাপোর্ট করে ম্যাক্সিমাম এমটিইউ আমরা সেট করব। হ্যাঁ, তাতে করে আমাদের যে কাস্টমার থেকে যখন হুম, একটা আইপি ডোমেন থেকে যখন একটা প্যাকেট আসবে, মানে আইপি প্যাকেট এমটিউ নিয়ে আসবে 1500, বাট এখানে যখন L2 ভিপিএন বা L3 ভিপিএন আমরা কনসিডার করব, তখন এটার সাথে 15-র সাথে আবার 8 যোগ হয়ে যাবে। তাহলে 1508। তাহলে আমাদের ইন্টারফেসের এমটিউ তো 1500, তাই না? তাহলে ওই প্যাকেটটাকে সে নিয়ে আসতে পারবে না। তো এই জন্য আমাদের ইন্টারফেসের এমটিউটাকে বাড়ায় নিতে হবে। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের একটা সলিউশন। আর একটা সলিউশন ছিল আমাদের টিসিপি এমএসএস টাকে ছোট করে দেওয়া। হ্যাঁ, যে পেলোডের যে 1460 বাইট থাকে, 1460 বাইট থেকে 8কে বিয়োগ করে দেওয়া। তো ওইটা একটা ভেজাল আর কি। এই জন্য আমরা বলছিলাম যে বেটার সলিউশন হচ্ছে এম2টাকে বাড়াই দেওয়া। আচ্ছা, তো এখানে আমাদের আমরা যদি জুনিপার ভিএমএক্স 2 তে আসি, ভিএমএক্স 2 তে আমাদের ব্যাকবোনে পার্টিসিপেট করতেছে এরকম ইন্টারফেস হচ্ছে তিনটা। একটা হচ্ছে আমাদের 0/0/2, একটা হচ্ছে 0/0/3, আর একটা হচ্ছে 0/0/4। তিনটা ইন্টারফেস। আমরা এই তিনটা ফিজিক্যাল ইন্টারফেসে এমটিইউটাকে চেঞ্জ করব। তারপরে আমরা দেখব যে আমাদের যে প্রোটোকল গুলো সেটা কমিউনিকেট করে কিনা। তো ফার্স্ট সেট ইন্টারফেস জিই, আমাদের জি 0/0/2। তাহলে জি 0/0/2, তারপরে হচ্ছে কি এমটিইউ। এমটিইউ হচ্ছে এখানে কত দেওয়া আছে? 256 থেকে 9192। লাইক আমি যদি 9192 দেই আর কি, এক্সাম্পল। তো আমি যখন কমেন্ট দিতে যাব, তখন ও আমাকে বলছে যে তুমি তো এরকম এই ইন্টারফেসে এই ভ্যালুটা দিছো। তো বলছে যে এই এই রেঞ্জের ভিতরে হতে হবে, কিন্তু ও কিন্তু দেখাচ্ছিল 9192। হ্যাঁ, দেখাচ্ছিল 256 থেকে 9192 তুমি দিতে পারবা। যখন আমি 9192 দিলাম, তখন ও বলছে না, এটা তো পারবা না তুমি, 256 থেকে 2000-এর ভিতরে দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ফিজিক্যাল রাউটারের যদি হয় আর কি, এটা তো আমরা ভার্চুয়ালি করতেছি। ফিজিক্যাল রাউটারের ক্ষেত্রে কিন্তু এটা সাপোর্ট করবে। হ্যাঁ, তো এখানে আমরা আমার জুনিপার সাপোর্ট করতেছে কত? 2000, টু 2000 সাপোর্ট করতেছে। তাহলে আমি এখন ধরে নিচ্ছি টু আমরা থাউজেন্ডের যদি উপরে। আপনার 9000 যদি এমটিওটা সেট করি তাইলে কি আপনার দেখা যায় হুম, কোনো ধরনের প্রবলেম কি ফেস করার কোনো চান্সেস আছে এন্টারপ্রাইজ লেভেলটাতে? এমটিউ চেঞ্জ করলে ওই যে ওয়েস পেপের চ্যালেঞ্জ ছাড়া অন্য কোনো চ্যালেঞ্জ নাই, যদি প্রোটোকলের রেসপেক্টে বলি। আচ্ছা, না দেখা যায় আপনার যদি সার্ভিস প্রোভাইডার হয় তাহলে তো দেখা যায় যে কোনো ধরনের অপারেশন রেজ হতে পারে এনি টাইম। আর দেখা যায় এমটিও হুম যদি আমি একবার সেট করি এটা তারে যে কোনো সময় তার আমরা চেঞ্জ করি না ইউজুয়ালি, বা হুম দেখা হুম যায় এটা তো পসিবল হয় না অনেক সময়। হুম হুম। মানে আমি যদি 9000 দিয়ে যদি কন্টিনিউ করি তাইলে মানে দেখা যায় আপনার সার্ভিস রিলেটেড কোনো না চ্যালেঞ্জ না আসার না চান্সেস না, নেই। কোনো চ্যালেঞ্জ নাই, কোনো চ্যালেঞ্জ নাই। বরঞ্চ ডিফল্ট থাকলে চ্যালেঞ্জ আছে বিভিন্ন রিকোয়ারমেন্টের রেসপেক্টে। বুঝতে পারছেন? ঠিক আছে ভাই। হুম, ওকে। তাহলে আমরা এখন 2000-এর উপরে দিতে পারবো না, তো আমরা আসলে 2000 এখানে সেট করলাম আমাদের লেভেল ল্যাবের কনস্ট্যান্টের জন্য। তাহলে 2 3 4। তাহলে এবার সেম জিনিসটাই আমরা চেঞ্জ করি, 3, আর একটা হচ্ছে 4। আমাদের এখানে ইন্টারফেসের এম2 চেঞ্জ ডান। এবার দেখবো যে ওয়েস্টপ্যাপ ডাউন হয়ে গেছে। হ্যাঁ, ওয়েস্টপ্যাপ নেইবার আহ এটা ভুলভাল দেখাচ্ছে আর কি। মানে ওই যে ভুলভাল বলতে যে হোল টাইমটাকে কনসিডার করতেছে,
হোল্ড টাইম শেষ হলে ও বেসিক্যালি ডাউন করে দিবে এটাকে। এটা হচ্ছে IPv4, IPv6 এর ক্ষেত্রেও আসলে বেসিক্যালি একই। IPv6 এর ক্ষেত্রে যে এক্সচেঞ্জ, ইনিট, এক্সচেঞ্জ, মানে কোনোটাই আর আপ স্টেটে নাই। ডেড ইন্টারভেল 30, 39, 38, কি হলো? G0/0/2, এটা হচ্ছে কে? G0/02 হচ্ছে হোয়াই। কমেন্ট দিছিলেন যে ভাই? কমেন্ট তো দিলাম মনে হয়। তা তো ফুল দেখে হিসাবে তো ডাউন হয়ে যাওয়ার কথা। ওএস ফাইভের রাউট কি আছে? ওএস ফাইভের রাউটও তো দেখে আছে। খেয়াল করছেন? এখানে দেখেন, সেম রাউটার, এটা হচ্ছে সিসকো, এটা সিসকো, এটা হচ্ছে হোয়াই। হোয়াইটটা ঠিক আপ আছে, বাট অন্যগুলো দেখেন ডাউন হয়ে গেছে। এটার কোনো ব্যাখ্যা আছে? এটার কোনো ব্যাখ্যা আছে আপনাদের কাছে? না, না ভাইয়া, ওয়েবসাইটে কি হচ্ছে ভাইয়া, ব্যাখ্যা নাই। এমসিইউটা কি অটো করে নাকি? এটার কোনো যখন ব্যাখ্যা নেই। জানতে যাই দিবে সে অটো এটা নিয়ে নিবে। হুম, এটার কোনো ব্যাখ্যা নেই। এখন আমরা একটা চেক করতে পারি, সেটা হচ্ছে রান শো ইন্টারফেস, মানে এটা ওভার ভেরিফাই আর কি, G0/0/2। যে ইন্টারফেসের এমটিউটা আসলে কততে সেট হয়েছে এটা দেখা যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ। এখন এইটা আমার একেবারে ফিজিক্যাল ইন্টারফেস যেটা আর কি, হ্যাঁ, ফিজিক্যাল ইন্টারফেস যেটা, সেটার হচ্ছে আমাদের M2 এখানে সেট হয়েছে 2000। হ্যাঁ, সেট হয়েছে 2000। ওকে। এখন আমাদের ডিরেক্ট ইন্টারফেসে তো আসলে জুনিপারের ক্ষেত্রে কমিউনিকেশনটা হয় না। কমিউনিকেশনটা হয় হচ্ছে ডিরেক্ট ইন্টারফেস মিনস হচ্ছে ইউনিট জিরো। মানে ইউনিট জিরোতে এসে আমরা যেটা দেখতেছি সেটার এমটি হচ্ছে কত আসছে? 1986। এমটি ভ্যালু আসছে কত? 1986। তাহলে কত বাদ গেছে? 14। 14। 14 বাদ গেছে। তাহলে জুনিপারের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। 14 জুনিপারের কি ক্ষেত্রে কিতে এটা বাদ দিল? মানে কি কি পার্টে 14 বাদ দিল? সাব ইন্টারফেস। 14 বাদ যাবে? হুম, জুনিপারের ভিলেনের ক্ষেত্রে জন্য 14 তো। বাদ যাবে। ও আচ্ছা, সাব সাব ইন্টারফেস ঠিক ইন্টারফেস, আছে, এই যে ভিলেন। সাব ইন্টারফেস, বুঝতে পারছি। সাব ইন্টারফেস ভাই সিসকোর ক্ষেত্রে সাব ইন্টারফেসে কত যাচ্ছে? চেক করি আমরা। আপনারা এগুলো মনে রাখবেন আর কি, হ্যাঁ, এগুলোর জন্যই তো আজকের ক্লাস। আচ্ছা, তাহলে এটা মনে থাকবে 14, তাই তো? জি ভাইয়া। জি এখন ভাই, যদি মনে ইনশাআল্লাহ। করেন যে এটা তো মনে করেন যে একটা ইউনিট, হ্যাঁ, যদি মাল্টিপল ইউনিট হয় তাহলে কি কোনো চেঞ্জেস আসবে? কথা বুঝেন আর কি, হ্যাঁ। মাল্টিপল যে ইউনিট মনে বলতে করেন, বোঝাচ্ছেন যে 0 জায়গায় 10 এরকম কিছু? হ্যাঁ, হ্যাঁ, মনে করেন এরকম যে এই G0/0/2 তে মনে করেন যে আপনি যে আইপিটা বসাইছেন সেটা ভিলান 101-এ বসাইছেন। এরকম মনে করেন G0/0/2 তে আরো অনেক ইন্টারফেস আছে। যেমন একটা ল্যান ইন্টারফেসে অনেকগুলো আপনারা সাব ইন্টারফেস করেন না কাস্টমারকে কানেক্ট করার জন্য, ব্যাপারটা এরকম। বা রাউটার টু রাউটার আপনারা মনে করেন আম, এখানে হচ্ছে উম, 3টা সার্ভিস বা 4টা সার্ভিস পয়েন্ট টু পয়েন্ট করছেন, তখনও তো আসলে ভিলান করা লাগে, তাই না? তো এটা জি। ডিরেক্ট ইন্টারফেস না হয়ে সেটা যদি এরকম হইতো যে এডিট ইন্টারফেস G0/0/2 শো, এইখানে আমাদের ইউনিট জিরো এটা হচ্ছে একটা, ঠিক আছে। এখন এটাকে আমরা কি করলাম? রিনেম ইউনিট জিরো টু ইউনিট মনে করি 101। তাহলে এটাকে কি করতে হবে? সেট ভিলেন ট্যাগিং। আর একটা ইউনিট আমি করলাম, সেট ইউনিট 102
ভিলেন আইডি 102, ভিলেন আইডি 102। আচ্ছা গেল, ভিলেন আইডি দিলাম। আর এই জায়গায় তাহলে ভিলেন আইডি দিতে হবে, সেট ইউনিট 101, ভিলেন আইডি 101। এবার কমিট নিবে। আচ্ছা, এবার আবার পুনরায় সেম কমান্ডটা দেন, দেখেন তো কি বলে ও। শো ইন্টারফেস G0/0/2, MTU ফিজিক্যাল ইন্টারফেস ডিরেক্ট, মানে ফিজিক্যাল ইন্টারফেস যেটা, সেটার MTU 2000, ঠিক আছে। যেটা 102, যেটা 102, এখানে দেখেন 101, যেটা 101, এখানে দেখেন কত হয়েছে, 1982। আরো 4 কমে গেছে না? 86 ছিল না? জি হ্যাঁ ভাই 86 ছিল। জি 86 ছিল, আর 4 কম, আরো 4 কমে গেছে। আচ্ছা, 102 যেটা, 102 যেটা, সেটা হচ্ছে আনলিমিটেড। আনলিমিটেড দেখাচ্ছে, বাট এটা আনলিমিটেড হবে না আর কি। হ্যাঁ, এটা আনলিমিটেড হবে না। প্রোটোকল মাল্টি সার্ভিস আমার আসলে এমটিউটা আসার কথা, এই যে প্রোটোকল আইনেট এমটিউ, এটা দেখেন আইনেট এমটিউ আর কি। হ্যাঁ, এটা দেখেন প্রোটোকল আইনেট 6 এমটিউ, এই দুইটা একই, IPv4 IPv6 বোঝানো হচ্ছে আর কি। এইখানে ও এটা নেয়নি, তার কারণ হচ্ছে আমি কোনো আইপি বসাইনি, এই কারণে আমাকে ভুলভাল জিনিস দেখাচ্ছে। বুঝতে পারছেন? 101-এ দেখেন আইপি বসানো আছে, হ্যাঁ, বাট 102-তে কোনো কিছু বসানো নাই। আমি একটা ফেক আইপি বসাই জিনিসটাকে মেজার করার জন্য। 102, মনে করেন এখানে 5 ছিল, 17.5, এটা মনে করেন 17.105, ফ্যামিলি সাপোজ। আইনেট লিখতে হবে না? হ্যাঁ, লিখতে হবে, লিখতে হবে ফ্যামিলি ইউনিট 10102, ফ্যামিলি আইনেট অ্যাড্রেস 105, 104 নেটওয়ার্ক 105 হচ্ছে এটা। আচ্ছা, এইবার আইনেট 6 অ্যাড্রেস, এটা মনে করেন কপি, এখানেও আমরা একই কাজ করলাম 105। এবার আমরা কমিট করি, কমান্ড ভেরিফিকেশন। এবার 102 যেটা, খেয়াল করেন 102 যেটা, সেটার প্রোটোকল এমটি কত আসছে, 1982। এবং আর একটা যেটা সাব ইন্টারফেস ছিল 101, সেটার ক্ষেত্রেও প্রোটোকল এমটি হচ্ছে কত, 1982। ঠিক আছে। আচ্ছা, তাইলে এখানে আপনি যখন জুনিপার ফিজিক্যাল ইন্টারফেসের এমটিইউ হচ্ছে যেটা থাকবে 2000, যদি এই ইন্টারফেসেরই ইউনিট 0 মানে ডিরেক্ট ইন্টারফেস আইপি বসায়, তাহলে 14 কমবে, 14 এমটিইউ কমে যাবে। আর যদি আমরা ভিলেন ট্যাগিং করি, মানে সাব ইন্টারফেস করি আর কি, হ্যাঁ, সেই ক্ষেত্রে কমবে হচ্ছে 14, আর 4-এ হচ্ছে আহ কত, 18, 18। 18 কমবে, 18 কমে যাবে, তার মানে হচ্ছে এটা 1982। ওকে, এখানে আর একটা জিনিস একটু খেয়াল রাখবেন, এখানে তো এটা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে আইনেট এমটিউ ফর IPv4, আইনেট এমটিউ ফর IPv6। এখানে দেখেন আবার এমপিএলএস এমটিউ নামে একটা জিনিস আছে, এমপিএলএস এমটিউ। এমপিএলএস এমটিউ এখানে কত দেখাচ্ছে, 1970, 101 এমপিএলএস এমটিউ। আবার যদি এবার নিচের দিকে আসেন, 102 এর জন্য, এমপিএলএস এমটিউ 1970 কিভাবে হলো ভাই? হ্যাঁ আসতেছি,
ও আরো 8 বিট বাদ দিছে ওখান থেকে, টোটাল 12। হ্যাঁ, আসতেছি আসতেছি। এমপিএলএস M2 এটাতে দেখাচ্ছে না কেন? আহ, ও, এই ইন্টারফেসে এমপিএলএস এনেবল করি নাই। ও না, আমি তো এনেবল করছি ফিজিক্যাল ইন্টারফেসে, যাই হোক আর কি। তো এখানে দেখেন, যখন আবার MPLS M2 দেখতেছি, প্রোটোকল MPLS M2 এর ক্ষেত্রে আবার সেটা হয়ে গেছে কত, 1970। তাহলে এখানে 1982 থেকে 1970 কত বাদ দিছে? 12 বাদ দিছে আর। 12 বাদ দিচ্ছে, তাই না? হ্যাঁ। 12 বাদ দিচ্ছে। এখন এই যে আমরা M2 নিয়ে কথা বলছি, এটা 1970, তার মানে হচ্ছে যখন এখানে ব্যাপারটা হচ্ছে তো আসলে প্যাকেট আর কি, আইপি প্যাকেট হোক অথবা MPLS প্যাকেট হোক, সেই প্যাকেটগুলো যখন আসবে তখন হচ্ছে M2টা ফ্যাক্ট আর কি, যে কতটুকু সে, মানে কতটুকু ওয়ান টাইমে সে ট্রাভেল করাইতে পারবে আর কি। আচ্ছা, তো এখানে MPLS M2 কত পাইলো? 1970। আমার কাস্টমারের কাছ থেকে আসলো কত? 1500। তাহলে 1500 সাথে যদি MPLS L3 বা L2 VPN যোগ হয় তাহলে 8 হইলো, 1508 হইলো। তাতে করে এখানে আমার সাপোর্ট করবে, প্রবলেম হবে না। ঠিক আছে, ও যতই বাদ দিক, আমার যদি 9000 থাকে, ও বাদটা দিয়েও কোনো প্রবলেম হবে না, প্যাকেট ট্রাভেলের কোনো প্রবলেম হবে না। এবং এই মনে করেন এই কাস্টমার যদি 1500 সাইজ দিয়েও কোনো প্যাকেট সেন্ড করে, ওই প্যাকেট ড্রপ হবে না, ওই প্যাকেট ড্রপ হবে না আর কি। ঠিক আছে, তো এখানে আমাদের যেটা এটা দেখানোর উদ্দেশ্য ছিল হচ্ছে, যখন আমরা ওএসপিএফ করব তখন বেসিক্যালি যেটা হবে, ফিজিক্যাল ইন্টারফেসে যে এমটিইউ আমি সেট করব, ওই এমটিইউ কমিউনিকেট করবে না, কমিউনিকেট করবে হচ্ছে যে সাব ইন্টারফেস দিয়ে ওএসপিএফ আমি এনেবল করতেছি, ওই সাব ইন্টারফেসের ক্ষেত্রে এমটিইউ ভ্যালু কত, ওই এমটিইউ ভ্যালুর উপরে ডিপেন্ড করে আসলে ওএসপিএফ কমিউনিকেট করবে, এটা তাহলে কি দেখানোর জন্য। সাব ইন্টারফেসে এটা করবো, চেঞ্জ করবো এমটিও ওএসপি এর ক্ষেত্রে? আচ্ছা ভাইয়া, ওএসপিএফ আমার এর একটা ক্ষেত্রে ছোট্ট কোশ্চিন হুম ছিল। সেটা হচ্ছে হুম ভাই, হুম আমরা মাদার ইন্টারফেসে এমটিইউ সেট করলাম, তারপর ওখান হুম থেকে ডিফল্ট, মানে মানে ভিলেন ইন্টারফেসে ডিফল্ট যে, মানে 14 কিংবা পরে যেগুলো নিল, হুম তো আমি যদি হুম। ভাইয়া মানে ভিলেন ইন্টারফেসে কি ম্যানুয়ালি আমি এমটিইউ ম্যানিপুলেট করতে পারবো? হ্যাঁ, পারবেন, ভালো কথা। এখানে দেখেন যে সেট ইউনিট 102 ফ্যামিলি আইনেট, এখানে দেখেন এমটিউ নামে একটা কথা থাকার কথা, এমটিউ, ফ্যামিলি আইনেট এমটিউ। আপনি বললেন যে ফ্যামিলি আইনেট এমটিউ, আমি হচ্ছে দিব 1600, আমি যা দিব তাই। ঠিক আছে, 1600 কমিট করেন। তারপরে এখানে ইন্টারফেস ডিটেলসে আসেন। এখানে দেখেন প্রোটোকল আইনেট এমটিউ কত, 1600। বাট আমি তো V6 এর এমটিউ চেঞ্জ করি নাই, আইনেট 6 এর জন্য তো চেঞ্জ করি নাই। আইনেট 6 এর জন্য কোনটা আছে? ডিফল্ট, ওই ডিফল্টটা। ডিফল্ট থেকে মাইনাস করে যেটা আছে সেটাই আছে। মানে মানে প্রোটোকল ওয়াইজ, আমি কি করতে পারি? এমটিউ সেট করতে পারি। IPv4 প্রোটোকলের জন্য আমি এমটিউ সেট করলাম 1600, IPv6 এর জন্য মনে করেন আপনি সেপারেট, অথবা MPLS এর রেসপেক্টে আপনি এমটিউ সেট করবেন। তখন ফ্যামিলি কি দিতে হবে? যখন ওইটা সেট করতে যাবেন, তখন আপনাকে ফ্যামিলি আইনেট 6, আইনেট 6 দিয়েও এখানে আপনি এমটিউ দিয়ে আপনি এখানে এমটিউ ভ্যালু সেট করতে পারেন। তারপরে মনে করেন ফ্যামিলি এমপিএলএস, তারপরে হচ্ছে কি এমটিইউ, এখানেও আপনি এমপিএলএস এর রেসপেক্টে কি করতে পারেন? এমটিইউ সেট করতে পারেন। লাইক হচ্ছে আপনি দিলেন 1690, কত মানে এক্সাম্পল আর কি, জাস্ট বুঝাচ্ছি। তারপরে এখানে আপনি চেক করেন, এবার G0/0/2 তে আসেন। 2 এর ইয়াটা হচ্ছে এই যে, এটা হচ্ছে এমপিএলএস, প্রোটোকলের ক্ষেত্রে আপনি সেট করছেন এটা, V6 এর ক্ষেত্রে আপনি চেঞ্জ করেন নাই, V4 এর ক্ষেত্রে চেঞ্জ করছেন। এখন যে কয়টা আমি ভ্যালু ব্যবহার করছি সেটা মাদার এমটিইউ থেকে সবগুলোই ছোট। এখন যদি আপনি বলেন, আপনি যদি এরকম লাইক এরকম করছেন, মাদার এমটিইউ যেটা, সেটা কত? 2000, তাই না? এখন ফ্যামিলি এমটিইউ আপনি চাচ্ছেন 2000, মাদার এমটিইউ থেকে, মাদার এমটিইউ যেটা আমি প্রোটোকল IPv4 এর জন্য এমটিইউ ওটাই রাখবো, এরকম চাচ্ছেন। দেখেন আপনাকে কি বলে,
ফ্যামিলি M2 is too large relative to device M2. ফ্যামিলি M2, ফ্যামিলি মানে কাকে বলছে? আইনেট ফ্যামিলির জন্য যে M2 আপনি সেট করছেন এটা অনেক বেশি হয়ে গেছে, কারণ মাদার M2 এবং ফ্যামিলি M2 আপনি তো দেখলেনই, ও বাদ দিচ্ছে মাদার M2 থেকে। আমরা আম, যদি সাব ইন্টারফেস করি সেই ক্ষেত্রে হচ্ছে 18 বাদ যাচ্ছে। তো আপনি এই 18 বাদ যাচ্ছে যেটা, এইটা কনসিডার করে যদি আপনি এরকম দিতেন, ঠিক আছে আমি 100 বাদ দিয়ে দিলাম, আমি 1900 দিলাম, তাহলে কিন্তু ও নিবে। ঠিক আছে, তার মানে হচ্ছে ইন্টারফেসে যে মাদার M2 আপনি সেট করছেন এ থেকে ফ্যামিলি M2 কোনোভাবেই বেশি হতে পারবে না, আপনি কমাই দিতে পারবেন। মেইন ইন্টারফেস থেকে তো আর কখনো আপনার লজিক্যাল ইন্টারফেস বা ইন্টারনাল ইন্টারফেস গুলো হুম। কখনোই বড় হওয়ার চান্সেস নাই। না, সুযোগ নেই। মেইন থেকে তাই শুরু হয় সবগুলো প্রোটোকল বাইন্ড হুম এই হুম আর কাটাকাটি। হুম 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 এটা সুযোগ নেই। আচ্ছা, তো আপনাদের কোশ্চিনের অ্যান্সার ছিল এটা, এটা এখন আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট ইউনিট 102। আচ্ছা ভাই, বোর্ড হুম। মিলে যদি এমসিইউ মানে সেম না হয় তাহলে কি কোনো সমস্যা আছে? কি এন্ডে? মানে দেখা গেছে এমন হলো, আমার একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস আমি পয়েন্ট টু পয়েন্ট করলাম, দিলেন হ্যাঁ অর ফিজিক্যাল ইন্টারফেস। এখন হ্যাঁ এমসিইউ দেখা গেছে আমার একটা সাইডে এমসিইউ হচ্ছে কম আর একটা সাইডে এমসিইউ বেশি, সেক্ষেত্রে কি হ্যাঁ কমিউনিকেশনে কোনো সমস্যা হবে? হ্যাঁ সমস্যা হবে, প্রোটোকল আপ হবে না। মাস দিকে আমার এমসিইউটা চেঞ্জ হতে হবে নেটওয়ার্কে। সেম হইতে হবে, হ্যাঁ সেম হইতে হবে, হয় সেম হইতে হবে নাহলে M2 কে ইগনোর করতে হবে, যে কোনো একটা রাস্তায় যাইতে হবে। রিনেম ইউনিট 101 টু ইউনিট 0, আমরা জিরোতে কনভার্ট করে দিলাম। ইউনিট 0, ইউনিট 0 ফ্যামিলি এমপিএলএস এটা তো লাগবেই। ভিলেন আইডিটাকে রিমুভ করে দিতে হবে। ইউনিট 0 ভিলেন আইডি হচ্ছে, তাহলে এটা আগের আগের ইন্টারফেসে চলে আসলো, আগের ইন্টারফেসে চলে আসলো। এইবার আগের ইন্টারফেসে যখন চলে আসলো তখন ওয়েসপেপ যখন ট্রাবল শুট করবেন তখন আপনি আবার এটাকে দেখে নেবেন, শো ইন্টারফেস 0/0/2 ফিজিক্যাল ইন্টারফেস 2000, এবং আপনি যে ইন্টারফেস ব্যবহার করতেছেন ওয়েসপেপের জন্য তার এমটি হচ্ছে 1986। ওকে, শো ওয়েসপেপ নেইবার, একটা নেইবার ফুল দেখাচ্ছে, বাকিগুলো দেখাচ্ছে না। ওয়েসপেপ 3, আচ্ছা, এটা V6 এর ক্ষেত্রে কিন্তু আবার দেখেন পাচ্ছে না, V6 এর ক্ষেত্রে আবার পাচ্ছে না। আচ্ছা, যাও, এখন আমরা এটা নিয়ে অত গবেষণা না করে আমরা M2টা সকল ইন্টারফেসে 2000 মেক শিওর করি। তো এই রাউটারে আমাদের ডান, এবার হচ্ছে এই রাউটারে চলে যাচ্ছে সিসকো iOS XRV1, সিসকো তো ইন্টারফেস, ইন্টারফেস আইডি হচ্ছে G0/0/0/0। এখানে দেখেন ফিজিক্যাল ইন্টারফেসের এমটিইউ হচ্ছে আহ কোথায় গেল, 1514 বাইটস। কত দেওয়া আছে? 1514, তাই না? 1514, ডিফল্ট আমরা জানি 1500, এখানে এমটি দেওয়া আছে কত? 1514 বাইটস। আচ্ছা, এখন এই ইন্টারফেসে আমরা M2 চেঞ্জ করব, চেঞ্জ করে কত দিব? 2000। তাহলে এবার আমরা ইন্টারফেস G0/0 ইন্টারফেস দুশো আইপি ইন্টারফেস IPv4, আর এক একটা এক এক কমান্ড। ইন্টারফেস ব্রেক, আচ্ছা, এখন আমরা বলছিলাম গিগাবিট ইথারনেট 0/0,
তাহলে ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0 MTU কমান্ড। এখানে দেখেন 64,000 থেকে, সরি, 64 থেকে 65,000 সামথিং। তো এখানে আমি যদি 9,000 দিই, 9216, তারপরে যদি কমিট দিই, কি বলছে দেখেন, fail to commit one or more configuration items during a pseudo atomic operation. All changes made have been reverted. Please issue show configuration failed inheritance from this session to view the errors. তার মানে হচ্ছে সে আসলে নিতেছে না, সহজ কথা। তো আমাদের তো এত দরকার নাই, আমরা 2,000-ই দিলাম, দেখি কি বলি। এবার এবার নিচ্ছে। তো এটা ছিল আমাদের মিনিমাম 2,000। তো আপনি এমটিইউটা প্রোডাকশনে যখন দিবেন, হ্যাঁ, তখন এইভাবে করে আপনাকে একটু অ্যানালাইজ করে নিতে হবে আর কি। যদি রিয়ে লাইভ প্রোডাকশন হয় তাহলে এটা কিন্তু রিস্কি। লাইভ প্রোডাকশন হলে এটা রিস্কি। তো প্ল্যানিংটা আগে থেকেই করতে হবে আর কি। আচ্ছা, তাহলে এখানে আমরা 2,000 সেট করলাম। এখন এই ইন্টারফেসে আমরা আপনি এমটিইউ সেট করছি র্যান্ডমলি কি 2,000। আপনার ম্যাক্সিমাম, হ্যাঁ আপনি র্যান্ডমলি কি আপনার ম্যাক্সিমাম ডিভাইস গুলো আপনার কি 9000 সাপোর্ট করে? আপনার মাইক্রোওয়েভ বা হ্যাঁ, কোয়ে বা ম্যাক্সিমাম। আপনার হ্যাঁ ইয়াগুলা? হ্যাঁ, করে ম্যাক্সিমাম সিসকোতে করে ভাইয়া, সিসকোতে দেখছি। 9,000 করে। মানে ম্যাক্সিমাম গুলোর কথা বলতেছে আর কি, কারণ দেখা যায় একটাও যদি আমার মাইক্রোটিক প্রবলেম, দেখা যায় আমার মাইক্রোটিক সবগুলো। মাইক্রোটিক লিস্ট থেকে বা মানে বাইরে রাখাই ভালো। এমপিএলএস ব্যাকবোনে আপনি মাইক্রোটেক নিয়ে প্ল্যান না করাই ভালো। Okay. শো ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0/0। এখন খেয়াল করেন যে আপনার এখানে এমটিইউ আপনি সেট করলেন 2,000। এখানে এমটিইউ কত আসছে? 2,000। আপনার ডিরেক্ট ইন্টারফেসের এমটিইউ আসছে 2,000। এবার আপনি হচ্ছে পুনরায় আবার চেক করেন যে ওএসপিএফ এই ইন্টারফেসে যেটা ছিল, মানে 4 নম্বর ইন্টারফেস যেটা, এটাতে দুই পাশে আপনি 2,000 করছেন, ঠিক আছে। আর একটা জিনিস আমরা চেক করতে পারি, সেটা হচ্ছে 17.2 হচ্ছে এই পাশের আইপি। রিসেবিলিটি তো প্রবলেম থাকার কথা না, অ্যাজ পার আমাদের কনফিগারেশন। শেপিং পাচ্ছে, কোনো সমস্যা নেই। এই পাশের এমটি হচ্ছে 2,000, এটা হচ্ছে 2,000। ওই পাশে আচ্ছা, তো ভাইয়া 1982 হইতো, হ্যাঁ, এই আর কারণে। এই পাশে যে ইন্টারফেসটা পার্টিসিপেট করতেছে সেই ইন্টারফেস হচ্ছে আপনার 1900 কত, 82 না 82। 86, 0/0, 1986। এই পাশে যেটা আছে সেটা হচ্ছে 1986। তাহলে আমি কি করতে পারি? ওই পাশে 1986 করতে হবে নাকি? হ্যাঁ, আমি কি করতে পারি তাহলে সেই ক্ষেত্রে? আমি এখানে ফরওয়ার্ড দুই চেঞ্জ হাজারই করা। রাখলাম। আমি এখানে তো 2,000 রাখছি না। আপনি আপনার মনে করেন আমি এই পাশে 2,000ই রাখলাম, রেখে কি করব, ওই যে ফ্যামিলি আইনেট এমটিউ যেটা, হ্যাঁ, বা IPv6 এর জন্য যেটা যেটা দেখাইলাম আমরা কিছুক্ষণ আগে, প্রোটোকল ওয়াইজ আমরা কি এমটিউ কি করতে পারি, চেঞ্জ করতে পারি। তো এখানে ইন্টারফেস ইন্টারফেস নিচ্ছে না কেন এটা? ঠিকই তো দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। IPMTU, IPv4 মনে হয়। IPv4 MTU, তার মানে কি IPv4 এর জন্য, আবার IPv6 MTU, তার মানে হচ্ছে IPv6 এর জন্য। তারপরে মনে করেন যে MPLS MTU, তার মানে হচ্ছে MPLS এর জন্য। আচ্ছা, এখন এখানে আমাকে কি করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে না, না সবগুলোর ক্ষেত্রে স্পেসিফিক বলতে হচ্ছে, জাস্ট আমি চেক করার জন্য লিখতেছি। দেখেন এমপিএলএস, সরি এমপিএলএস কেন দিলাম, IPv4 MTU কত দিব? এই পাশে যেটা ছিল কত, 1986। আমি এখানে 1986 দিলাম, ভালো কথা, কমিট করলাম। এইবার IPv4 এর ওএসপিএফটাকে চেক করলাম, আপ হইছে। এইখানে এইখানে যে ভাই 1986 হবে এরকম তো না মনে হয়।
ইয়াতে জুনিপারে। জুনিপারে এখানে কি সবসময় 1986 হবে, নাকি হলো যে এটা তো আরো কম হইতো? ও না, যদি এটা হচ্ছে যে আপনার ডিরেক্ট ইন্টারফেসে যদি আইপি বসান তাহলে মনে করেন যে 14ই কমবে, 14 বেশি কম হবে না। আচ্ছা, আর যদি মনে করেন এটা ওই যে ভিলেন ট্যাগিং ইন্টারফেস করেন মানে সাব ইন্টারফেস করেন, তাহলে তখন 82। সেটা 82 হবে। হ্যাঁ, এটা কিন্তু ফিক্স। আপনি যতগুলো ভিলেন ইন্টারফেসই করেন না কেন, সবগুলো ভিলেন ইন্টারফেসের ক্ষেত্রে ওটাই এটা ভ্যালু থাকবে। তাই না ভাই এটা? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, ওই যে মাদার হুম ইন্টারফেসে যে ডট জিরো হুম ক্রিয়েট হয়ে গেল, কিন্তু ডট হুম জিরোতে তো 1982 হইলো। তো হুম আমি কি মাদার ইন্টারফেস তাহলে কোনটাকে কনসিডার করবো, ডট জিরো কে না একবারে মাদার ইন্টারফেসটাকে কনসিডার প্রোটোকলের করবো? ক্ষেত্রে আপনি কনসিডার করবেন যেটা .0। হুম। তাই করলাম না? খেয়াল করেন, এখানে দেখেন আমি 1986 যখনই আমি সিসকোতে গিয়ে বলে দিলাম আইপি IPv4 মানে IPv4 প্রোটোকলের জন্য এমটিউ 1986 দাও, যখন আমি এখানে 1986 বললাম তখন দেখেন ওএসপি আপ হয়ে গেছে, কারণ তাহলে সেম আমি পেয়ে গেছে, সেম তাহলে আমি হয়ে ডট গেছে এখন। ডট জিরো হুম, কনসিডার করবো কখন? রাইট, অবশ্যই অবশ্যই .0 কনসিডার করতে হবে। আবার এখন বলতেছি যে আপনার মনে করেন থ্রি থ্রি দিয়ে চেক করেন, থ্রি কি আছে, এই যে দেখেন থ্রি কি আপ হয়ে গেছে না? থ্রি তো উম, আপ হয়ে গেছে না? জি। কিন্তু আমি কি এখানে IPv6 এর এমটি চেঞ্জ করছি? না আসলে। করা হয়নি তো ভাই। তাহলে করা হয়নি, তাহলে কেন আপ করলো ও? চেক করি তাহলে। আহ, এই রাউটারটা IPv6 4 একসাথে দেখায় সম্ভব। এখানে দেখেন 2000 এমটিউ সেট করছি আমি, ভালো কথা। এরপরে হচ্ছে এমটিউ ARP শো আইপি, এটার তাহলে কি করব, ডিটেল ইন্টারফেস এমটিউ শো শো IPv4 ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0/0 ফিজিক্যাল ইন্টারফেসের এমটিইউ, এই যে ফিজিক্যাল ইন্টারফেসের আমরা সেট করছি 2000, ঠিক আছে। আর ফ্যামিলি আইনেটের জন্য আমরা সেট করলাম হচ্ছে 1986। 1986 ইজ অ্যাভেলেবল টু আইপি, আইপির জন্য 1986 হচ্ছে অ্যাভেলেবল। আচ্ছা, ভালো ওকে। কথা। এইবার যদি IPv6 দেখি তাহলে কি জিনিসটা ক্লিয়ার হবো। IPv6 এর ক্ষেত্রে ও বলছে এমটিইউ ইজ 2000, 1986 ইজ অ্যাভেলেবল টু IPv6, এই জন্য IPv6 এর ওয়েস পেপ এবার আপ হয়েছে। কিন্তু এটাতে আপনি ম্যানুয়ালি বসান না, এটা অটোমেটিক নিয়ে নিছে। হ্যাঁ, এটা অটোমেটিক নিয়ে নিছে, রাইট। আবার যদি আমি এটা তুলে দিই, কথার কথা, হুম। শো রানিং কনফিগ ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0/0, তাহলে এই যে IPv4 এমটিইউ এটাকে আমি তুলে দিচ্ছি এখন, কনফিগার টার্মিনাল ইন্টারফেস, এটা IPv4 এমটিইউ এটাকে আমি তুলে দিলাম, নো করে দিলাম, এবার কমিট করলাম। তাহলে এবার কি ওয়েস পেপ ডাউন হয়ে যাওয়ার কথা, রাইট? লজিক্যালি জি। ও হোল টাইম পর্যন্ত রাখবে, তারপরে ডাউন করে দিবে। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেট ইন্টারফেস J0/0/4 ডিসেবল, দেন কমিট, ডিলিট, দেন ডিসেবল ডিলিট, দেন কমিট। ওই যে ইনেবলটা আমরা ডিলিট ডিসেবল করলাম না? হুম হুম ও কি করে, যে কমান্ডটা আপনি প্রথমে দিবেন ও হচ্ছে লাস্টের পোর্শনটুকু ডিলিট করবে। ডেঞ্জারাস থিং ভাই, ডিসেবলটা মিস করলেই
ইন্টারফেস নাই। হ্যাঁ, জুনিপার এরকমই। জুনিপার আর পালো আলতো একই রকম। বিজেপি শাটডাউনের এখানে নো বিজেপি নেই হুম। শাটডাউন। এখানে দেখেন ও ওয়েসপেপকে কিন্তু এবার আপ করে দিছে, আপ করছে না? হ্যাঁ, এবার দেখি ওয়েসপেপ V3 এটাকেও আপ করছে। কেন আপ করলো? আমি তো এখানে কমেন্ট দিছিলাম, রাইট? IPv4 M2 তো চেঞ্জ করছিলাম। দেখি ও কোথায় থেকে নিয়ে আসলো। হ্যাঁ, M2 2000ই আছে। এবার মনে করেন IPv4 এর ক্ষেত্রে ও আবার কোন লজিক নিয়ে আসছে এবার দেখি। M2 is 2000, 1986 available to IP। আমি কিন্তু সেট করি নাই, মানে সেট করছিলাম তুলে দিছি, খেয়াল রাখেন। IPv6 এখানেও দেখেন তাই, M2 2000 ও বলছে 1986 is available to IPv6, কিন্তু আমি কনফিগারেশনে কিন্তু রাখি নাই, কনফিগারেশনে ঠিক IP M2 কিন্তু তুলে দিছি, ফিজিক্যাল ইন্টারফেসের M2 কে রাখছি। রাউটারটা একটা রিলোড দেন, এটা বোঝা যাবে। হ্যাঁ, এটা তাহলে আমাকে একটু কনফার্ম হইতে হবে, কারণ এটা তো প্রথমের দিকে আমরা প্রবলেম পাইছি, তাই না? এটা আমরা হ্যাঁ, বিশ্বাস করতে পারছি না। তাহলে আমরা কি করব? এই জুনিপার রাউটারটাকে আমরা রিবুট দিব। মানে জুনিপার না আমাকে ভাই, জুনিপার তো ঠিক আছে, ইয়াটা সিসকোটা দিতে হবে। সিসকো দিব। তাহলে সেভ করে হয়েছে, হ্যাঁ সেভ করা হয়েছে। সিসকোটা রিবুট দিব, স্টপ করলাম। এইভাবে ট্রাবল শুট করলে আপনার মনে থাকবে, এবং প্রবলেম হলে আপনি বুঝতে পারবেন যে আসলে প্রবলেম এটা হতে পারে, নাহলে অন্ধ করে থাকবেন। আচ্ছা, এটা একটু সময় নিবে, আমি রেকর্ডটাকে পজ করতেছি, নাহলে শুধু শুধু বড় হবে। আচ্ছা, আমরা এখন জুনিপার রাউটারে ওএসপিএফ ডিবাগটা এনাবল করতেছি। এখানে জুনিপারের ক্ষেত্রে ডিবাগটা হচ্ছে একেবারে স্পেসিফিক। আমি প্রোটো ওএসপিএফ এর মেসেজ গুলো দেখতে চাই, তাহলে ওএসপিএফ এর ভিতরে আমরা ট্রেস অপশন এনাবল করব। বিজিপি রেসপেক্টে দেখতে চাই, বিজিপির ভিতরে এনাবল করব, এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, সেট ট্রেস অপশনস। ট্রেস অপশনে দুইটা জিনিস আমাদের ম্যান্ডেটরি, একটা হচ্ছে ফাইল আর একটা হচ্ছে ফ্ল্যাগ। ফাইল মানে কি? ফাইল মানে যে ফাইলে আপনি লগটাকে রাখবেন। তো ফাইলের প্রথমে কি দিতে হবে? একটা নাম দিতে হবে। তাহলে আমরা এখানে নাম দিলাম হচ্ছে TRAC, ট্রেস ওএসপিএফ, OSPF, এটা হচ্ছে ফাইলের নাম। মানে ফাইলের নামের ক্ষেত্রে আবার কিছু জিনিস আছে। ম্যাক্সিমাম কতগুলো ফাইল হতে পারে? নো নো ওয়ার্ল্ড রিডেবল, মানে অন্য ইউজার এটাকে রিড করতে পারবে না। সাইজ কত হতে পারে? তো আমরা এগুলো ডিফল্ট ছেড়ে দিলাম, দরকার নাই এত কিছু। এবার দিলাম হচ্ছে ফ্ল্যাগ। ফ্ল্যাগের ক্ষেত্রে হচ্ছে ওয়েস পেপে যে প্যাকেট গুলো কমিউনিকেট করে আর কি। হ্যাঁ, তো আপনি বললেন যে না, এত কিছু দেখার দরকার নাই, আমার যা আসবে সব দেখবো, সিম্পলিফাই করলাম। তাহলে এখানে ডিবাগ এনেবল হয়ে গেছে। এই ফাইলে কি জমা হবে? ওয়েস পেপের সকল লগ জমা হবে। এখন আপনি রান শো লগ, নাম হচ্ছে ট্রেস, এগুলো হচ্ছে ওয়েস পেপের লগ। এটা তাহলে একটু বড় করি, এটা হচ্ছে ওয়েস পেপের লগ। এই লগ দেখে আমাকে বুঝতে হবে, আমাকে কেউ বুঝাই দিবে না, এই লগ দেখে আমাকে বুঝতে হবে আসলে প্রবলেমটা কি, কিসের জন্য প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। এবার দেখি এটা আপ হয়েছে কিনা। এখন আপ হয়নি। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা আপ হইতে থাক, আমরা 5 মিনিট ব্রেক নিই। ওকে। তো আমরা দেখতেছিলাম, M2 নিয়ে দেখতেছিলাম। তো এখানে আবার পুনরায় যদি আমরা চেক করি নেইবার স্ট্যাটাস, রান শো ওএসপিএফ নেইবার, আমরা দেখতেছি যে 4 নম্বর ইন্টারফেস, যেটা নিয়ে আসলে আমরা ট্রাবল শুট করতেছিলাম, জুনিপারের 4 নম্বর ইন্টারফেস। 4 নম্বর ইন্টারফেস দিয়ে ওএসপিএফ কমিউনিকেট করতেছে ফর V6 3, এটাও কমিউনিকেট করতেছে ফুল ইন্টারফেস 4। এবার আসি হচ্ছে রাউটারের ক্ষেত্রে, শো ওএসপিএফ নেইবার, এটা হচ্ছে iOS XRV থেকে আমরা চেক করতেছি ওএসপিএফ নেইবার। তো এইখানে আমাদের ইন্টারফেস হচ্ছে 0/0/0,
এই প্রথমেরটা, এবং স্ট্যাটাস হচ্ছে ফুল। এরপরে ওএসপিএফ ভার্সন 3, মানে V6 আর কি, ওএসপিএফ V3 নেইবার। এবং এখানেও দেখছি সাকসেসফুলি সে ওএসপিএফ নেইবারকে কি করছে, আপ করছে। এখন কথা হচ্ছে শো ইন্টারফেস, তাহলে ঘটনা কি ঘটলো? প্রথমে তাহলে আপ করলো না কেন? ফিজিক্যাল ইন্টারফেসের MTU 2000 আছে। তারপর যদি আমরা ইন্ডিভিজুয়াল প্রোটোকল ধরে দেখি, লাইক IPv4, IPv4 ইন্টারফেস, দেন ইন্টারফেস আইডি G0/0/0। আমরা যদি এখানে দেখি তাহলে দেখবো যে MTU is 2000, এত ইজ অ্যাভেলেবল টু আইপি। ওই কথাটা কিন্তু আগেও আমরা দেখছিলাম। আবার যদি দেখি V6 V6 এর ক্ষেত্রেও সেম কথাটাই লিখে রাখছে, 2000, 1986 ইজ অ্যাভেলেবল টু IPv6। আবার যদি শো MPLS ইন্টারফেস, ইন্টারফেস আইডি হচ্ছে গিগাবিট ইথারনেট 0/0/0, এখানকার ক্ষেত্রে, ও বাবা, এটা তো ডিটেল দেখায় না। এবার হচ্ছে ডিটেল, ডিটেল হচ্ছে না, এমপিএলএস এনেবল, এলএসপি লেবেলিং নট এনেবল, এলএসপি এলডিপি লেবেলিং এনেবল, না M2 ইনফরমেশনও দেয় না। আচ্ছা, যা হোক। তাহলে এখানে তাহলে কি হইলো? এটা কি কোনো ম্যাজিক? ভাইয়া আমরা এইভাবে ডাবল ক্লিক করে দেখতে পারি না যে এখানে মেন ইন্টারফেসের এমপিইউটা কিছু চেঞ্জ করে দিয়ে 2000 চেঞ্জ করে দিয়ে অন্য কোনো এমপিইউ দিয়ে শো দেখতে পারি রানিং না? কনফিগ ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0/0। তাহলে আমরা মেইন ইন্টারফেসের এমটিইউ, সাপোজ আমরা চেঞ্জ করে এমটিইউটাকে বানাইলাম 1986, এক্সাম্পল আর কি, হ্যাঁ, এমটিইউ, অথবা আমরা এখানে 1900 দিলাম, ঠিক আছে, হুম। কমিট করলাম, ওকে। এইবার আচ্ছা, এবার এই পাশ থেকে দেখি আর এই পাশে চেক করি। ডাউন করে দিছে ও, কেন ডাউন করছে সেটা চেক করা দরকার, তাই না? এখন রান শো ওএসপিএফ নেইবার, এটা কেন লিখলাম, রান শো লগ, রান শো লগ ট্রেস ওএসপিএফ, ম্যাচ হচ্ছে কাকে ম্যাচ করাবো, এই নেইবারটাকে ম্যাচ করাবো। এই নেইবার রিলেটেড লগ গুলো দেখাও কি হয়েছে এর। তাহলে লগ গুলোতে বলছে ডিভিডি ডাটাবেস ডেসক্রিপশন রিসিভ করছে, প্রসেসিং করছে, তারপরে ডিভিডি এত, রিসিভ ডিভিডি উইথ এলএলএস হচ্ছে এত এত এত, এখনো ডিটেলস কিছু নাই এই জায়গায়। আচ্ছা, আমি যদি এখানে M2 রিলেটেড একটা লগ আমি পাচ্ছি, এই লগটা আমি পাচ্ছি হচ্ছে এটা 44, 25 তারিখ, 45/4, 45/4-এ এখানে এরকম দেখাচ্ছে আমাকে যে উম, দুইটা ভ্যালু এখানে দেখাচ্ছে মূলত, একটা দেখাচ্ছে 1500 আর একটা দেখাচ্ছে 1986, ঠিক আছে, 1986। তো 1986 তো বেসিক্যালি আমি একটা ইন্টারফেস থেকেই পাবো, যেহেতু এই রাউটারটা আরো দুইটা ইন্টারফেস 1500, আরো দুইটা ইন্টারফেসে ওয়েস পাইপ প্যানেবল আছে। তো এই জায়গাটায় সে কি করবে, এই এই পাশ থেকে সে 1500 রিসিভ করবে, রাইট? আবার এইখান থেকে সে কত রিসিভ করবে, 1500 রিসিভ করবে, কিন্তু এইখান থেকে সে রিসিভ করতেছে কত, 1986। হ্যাঁ, আগের যে রেকর্ডটা, সেই রেকর্ডের কথা বলছি আমি, যেটা দিয়ে নেইবার সে ইস্টাবলিশ হয়েছিল আর কি। এবার আমরা নেইবার ধরে দেখি, নেইবার ওয়াজ ইনঅ্যাক্টিভ, ডিক্লেয়ার ডেড,
নেইবারকে ডেক্লেয়ার ডেট করে দিচ্ছে। ডেট করে দেওয়ার কারণ কি? এক্সচেঞ্জ টু ডাউন, ও পুনরায় ট্রাই করবে। হুম, যখন পুনরায় ট্রাই করবে তখন ওই ডাটাটা পাবো আমি, যে কি জন্য ডাউন করতেছে। ডাটাটা অলরেডি পেয়ে গেছি হোপফুলি। এখান থেকে আমাকে যেটা খুঁজে দেখতে হবে যে আমি তো নেইবারকে ইয়া করছি, এখন আমরা যেহেতু স্পেসিফিক জানি, সময় নষ্ট না করে তাহলে এমটিউর ব্যাপারটা এখানে আছে কিনা দেখি। না, এমটিউর ব্যাপারটাও এখানে নিয়ে আসে নাই। উম, 2 থেকে রিসিভ করছে, রিসেন্ড করছে, এরিয়া 0, নেইবার ক্যাপাবিলিটি, না স্পেসিফিক রেকর্ডটা এখানে সামহাউ মিসিং। একটা কাজ করি, আমি এই পাশে একটু হেল্প নিই। ডিবাগ, ডিবাগ কি করব? কোন প্রোটোকল ডিবাগ করব? ওএসপিএফ, তাই না? অথবা কি করতে পারি আমরা, এটা আমরা দেখতেছি সিসকোতে কন্ডিশনাল ডিবাগ যেটা বলে আর কি, আমরা ইন্টারফেস ডিবাগ করতে পারি। ইন্টারফেস, ইন্টারফেস কি এখানে আইপি আইপিভি4 এর ব্যাপার আছে মনে হয়, সম্ভবত। আইপি 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 ডিবাগিং, আইপিভি4, আইপিভি4 ইনফরমেশন। আচ্ছা, প্রথমে আমরা আইপিভি4 দিলাম, আইপিভি4, তারপরে কি ইন্টারফেস, না ইন্টারফেস নাই, তাহলে প্রোটোকল দেই। ওএসপিএফ ইনস্ট্যান্স আইডি, আমরা ওএসপিএফ এর ইনস্ট্যান্স আইডি এখানে কি ব্যবহার করছিলাম দেখে নি তাহলে। শো রানিং কনফিগ, আপনার এখান থেকে সাউন্ড হচ্ছে, রাস্তায় মনে হয়, রাস্তার সাউন্ড। রাউটার ওএসপিএফ 1, প্রসেস আইডি 1 আর কি, হ্যাঁ। ডিবাগ ওএসপিএফ আইপিভি4, প্রসেস আইডি কত? 1। তারপরে হচ্ছে কি বললাম, কি ডিবাগ করব এখানে, লাইক আমি চিন্তা করলাম অ্যাডজেসেন্সি ডিবাগ করব, স্পেসিফিক করতেছি আর কি। তারপরে মনে করি যে প্যাকেট ডিবাগ করলাম। তারপরে হচ্ছে এখানে অল অপশনটা নাই না, অ্যাডজেসেন্সি প্যাকেট, তারপরে হচ্ছে এলএসএ জেনারেশন, হ্যালো স্যার ডাটাবেস অ্যাডজেন্সি দিলে ফাইল। কি আপনার ভুললে এটা আসার কথা না সেশনটা? না, অ্যাডজেসেন্সির ব্যাপারটা হচ্ছে কি, অ্যাডজেসেন্সি যখন ইনিশিয়েট করবে ওই লগ দেখাবে, যখন স্টাবলিশ হবে ওই লগ দেখাবে, যখন টার্মিনেট করবে ওই লগ দেখাবে, এভরি ডিটেলস আসবে না। তাহলে আমার কোনো এরর দেখাবে না? না, এরর দেখাবে না, আমার তো দেখ, আহ, সবকিছু দরকার। এগুলো একটা একটা করে করতে করতে তো মেলা ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, করতে হবে, কোনো উপায় নেই। ইভেন্টস, ইভেন্টস কি দিছি আমি? দেই নাই। হ্যালো রাখলাম, ইভেন্টস, আচ্ছা এগুলো রাখলাম। তাহলে আমি কোনো এখনো লগ এই জায়গায় পাচ্ছি না। লগ এখানে আসতেছে, আমরা একটু দেখি, ব্যাক করি। ওয়েস্ট কিন্তু স্টিল ডাউন, এক্সচেঞ্জ স্টেটে আছে। হ্যাঁ, স্টিল ডাউন, এবার নাই হয়ে গেছে, মানে ড্রপ করে দিছে, ড্রপ করে দিছে। কিন্তু এখানে আমার যেটা দরকার ছিল, ও যেন ডাটাটাকে শো করে, মানে এমটিউটাকে আমি চাচ্ছিলাম এখানে দেখতে, কিন্তু সামহাও আমাকে দেখাচ্ছে না। মানে যে ডিবাগ, এরকম একটা মেসেজ যে হচ্ছে দেখা যায় আপনার হয়তোবা ইন্টারফেসের এমটিইউ তে সমস্যা বা দেখা যায় এরকম এরকম তো স্পেসিফিক করে কোনো কিছু দেখাচ্ছে না। এটা দেখানোর কথা।
উম, এটা হচ্ছে এরিয়া ডিভিডি এমটিইউ যে ভ্যালু, এটা একটু দেখি আমরা। এটা হচ্ছে আমাদের ইন্টারফেস হচ্ছে 4 নম্বর ইন্টারফেস। যদি ইন্টারফেস ওয়াইজ দেখি, ম্যাথ 4 নম্বর, 4 নম্বর ইন্টারফেসে কোনো রেকর্ড নাই। রেকর্ড তো অবশ্যই আছে, সে দেখাচ্ছে না। 3 নম্বর, এমটি হচ্ছে 1986। এটা হচ্ছে অপশন এত সেন্ট রিসিভ টাচ ওয়াইজ 1986। উম, আচ্ছা, এখানে আমরা ম্যাথ এমটিইউ, আচ্ছা যাও, আমরা এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে মোস্ট রিসেন্ট যেটা 5243, 52 5, মোস্ট রিসেন্ট যেটা, এই ভ্যালুটা দেখতেছি। এমটিইউ আমরা রিসিভ করতেছি কত, 1986 রিসিভ করতেছি। আর এখানে দেখাচ্ছে আর একটা ভ্যালু, সেটা হচ্ছে 1886। তো এখানে এই রাউটারে আমরা যেটা সেট করছিলাম সেটা হচ্ছে 1900, উনিশশো 1900 সেট সেট করলে তো করছিলাম। 1886 পাবো ভাইয়া। হ্যাঁ, ওইটাই ওইটাই দেখতেছি। শো ইন্টারফেসের আইডি, ইন্টারফেসের আইডি, এটা হচ্ছে ফিজিক্যাল ইন্টারফেসের এমটি 1900। ওকে, ফাইন। এখন মনে করেন আইপিভি4 ইন্টারফেস, তারপরে ইন্টারফেসের আইডি গিগাবিট ইথারনেট 0/0। তাহলে এখানে আমাদের এমটি হচ্ছে 1900, আর 1886 ইজ অ্যাভেলেবল টু আইপি। তার মানে এইখানে সিসকোর ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু ঘটছে। 1886 মানে কত, 14 বাদ, জি, মানে দুটাতেই 14 করে বাদ যাচ্ছে, সিসকো যদি 14 বাদ 14 যাচ্ছে থাকে। না, হ্যাঁ 14 জি। বাদ যাচ্ছে। এখানেও দেখেন সেম জিনিসটাই হচ্ছে, 14 বাদ যাচ্ছে। আবার যেটা এটা যদি আইপিভি6 এর জন্য দেখি, সেক্ষেত্রেও কিন্তু দেখেন 14 বাদ যাচ্ছে। 14 যখন বাদ যাচ্ছে, সে তখন এই পাশে পাচ্ছে 1886, কিন্তু এই পাশ থেকে সেন্ড করতেছে হচ্ছে 1986। 1886 হচ্ছে রিসিভ করতেছে, আর 1986 হচ্ছে সেন্ড করতেছে। তাহলে এই দুইটা মেসেজ যদি আমি একটু নিয়ে আসি, এই দুইটার ভিতরে পার্থক্য দেখি। 1 এটা 0, 1 এটা 0, 1 এটা 0, এটা 0 0, সিকোয়েন্স হচ্ছে এটা। তার মানে হচ্ছে 1 হচ্ছে আমি রিসিভ করতেছি, আর 0 মিনস হচ্ছে আমি যেটা সেন্ড করতেছি। 1986 এটা আমি সেন্ড করতেছি 0, আর 1 দিয়ে 1 মিনস হচ্ছে রিসিভ করতেছি। মানে বোঝার স্বার্থে আমি এটাকে জাস্ট করলাম আর কি। তো এখানে ডিফারেন্ট ভ্যালু, মানে সহজ কথা হচ্ছে যে এখানে ভ্যালুটা হচ্ছে ডিফারেন্ট। তাহলে এখানে ওই জুনিপার যে কাজটা করতেছে আর কি, হ্যাঁ, সিসকো আসলে বেসিক্যালি ওই সেম কাজটাই করতেছে, তাই না? সামারি যেটা, ও 14 মাইনাস করে দিচ্ছে না, সিসকো তো 14 মাইনাস করে দিচ্ছে, জি ভাই, দুটাই 14 করে মাইনাস করছে। মাইনাস করে দিচ্ছে। এখন এটার এমটিউ যদি আমরা 2000 দিই, এবং এটাকে যদি আমরা কমিট করি, তাহলে এটা আমাদের মুখস্থ হয়ে গেল আর কি, মানে এটা নিয়ম আর কি। এটা কেন, এটার কোনো উত্তর নাই। আহ আচ্ছা ভাই, আমার আরেকটা কোশ্চেন। যেমন হুম আমরা জুনিপারে যদি সাব ইন্টারফেস করি, তাহলে আমাদের আরো 4টা হুম বিট চলে যাচ্ছে। তো সিসকোতে যদি আমি হুম সাব ইন্টারফেস করি, সিসকোতেও কি এরকম 4 বিট যাবে? আবার 4 চলে যাবে, মানে 86 জায়গায় তখন 82 হবে। মানে সিসকো আর জুনিপার যেটাতে সাব ইন্টারফেসে যায় না কেন, এক্সট্রা 4 বিট আরো হুম লস করবো? হুম 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 ওকে। এক্সট্রা 4 বাইট আবার নাই হয়ে যাবে। বিট না, কিন্তু বাইটের ক্যালকুলেশন, এমটি হচ্ছে বাইট, জি নট ভাই, বিট। সরি, বুঝতে পারছি ভাই, বাই।
হুম এখানে দেখেন কি বলছে, 1886 ইজ অ্যাভেলেবল। তার মানে এখানে 1886 ইজ অ্যাভেলেবল। তার মানে ফিজিক্যাল ইন্টারফেসের এমটিইউ, এই পাশে আমি 2000 ব্যবহার করলাম, এই পাশে আমি 2000 ব্যবহার করলাম, এবং আমি ফাইনালি যখন রান শো ওএসপিএফ নেইবার দিলাম, ওএসপিএফ নেইবার ইজ আপ। তাহলে এখানে কিন্তু জটিলতা নাই। আমি ফিজিক্যাল ইন্টারফেসের এমটিইউ মেনটেন করব 2000। সে যোগ বিয়োগ করে কোনটা করলো করুক, আমার নেইবার সে আপ হয়ে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? এটা নিয়ে কনফিউশন আছে? না ভাই, এটুকু পর্যন্ত ক্লিয়ার। ক্লিয়ার, ওকে। আচ্ছা ভাই, এবার তাহলে আমরা আরেকটা কোশ্চেন। হুম যেমন আমরা হুম ওয়েস্ট পেপারের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে মানে এক্স স্টেটে বা এক্স এক্সচেঞ্জে যখন আটকায় যায়, আমরা এমটিইউটাকে সাসপেক্ট করি। এছাড়া ভাই আর রাইট। কোনো কি রিজন থাকতে পারে? আর কোনো রিজন থাকতে পারে, সেটা হচ্ছে যে আপনার এরিয়া মিসম্যাচ করতে পারেন, নেটওয়ার্কের টাইপ মিসম্যাচ করতে পারেন, যেগুলো নর্মাল কারণ আছে, সেগুলো তো আপনিও জানেন আমিও জানি। হ্যাঁ, মানে এই পয়েন্টগুলোর কারণ হচ্ছে এক্স এক্সচেঞ্জে হুম আমার স্ট্যাক হয়ে থাকবে। হুম হুম রাইট। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে আহ এই এই এটার কাহিনী গেল। এরপরে আসি হচ্ছে আমাদের 3 নম্বর ইন্টারফেস। 3 নম্বর ইন্টারফেসে আসছে হচ্ছে আইওএস এক্সি। আইওএস এক্সির হচ্ছে গিগ 1। আইওএস এক্সি এটা নর্মাল আইওএস আর কি। সো রানিং কনফিগ ইন্টারফেস জি 1। জি 1-এ আমাদের এখানে এমটিইউ বসানো নাই। সো ইন্টারফেস গিগাবিট গিগাবিট ইথার গিগাবিট ইথারনেট 1। আমরা এটা দেখতেছি 1500 দেওয়া আছে, কিন্তু আইওএস এক্সআরে দেখছিলাম 1514। খেয়াল রাখেন। তারপরে এখানে মনে করেন যে আপনার আইপি যদি দেই, আইপি ইন্টারফেস, তারপরে যদি ইন্টারফেস দেই গিগাবিট ইথারনেট 1, সেই ক্ষেত্রে আপনার এমটিইউ, এই যে এমটিইউ ইজ 1500 আইপি এমটিইউ। আবার এটা যদি আপনার আইপি v6 দেন, v6, সেই ক্ষেত্রেও আপনার এখানে এমটিইউ, এই যে এমটিইউ হচ্ছে 1500, সব সেম। এখন আপনি কি করতেছেন যে এটার এমটিইউ বাড়াইতে হবে। ইন্টারফেস গিগাবিট ইথারনেট 1 বাড়াই আমাকে করতে হবে কত, 2000। এমটিইউ 9216, বাট আমার ল্যাবের জন্য আমরা ব্যবহার করব 2000। এখানে একটা কিছু বলছে আমাকে সম্ভবত, রিসিভ রিকোয়েস্ট ফর আননোন কমান্ড। বলছে যে তুমি যে রিকোয়েস্ট করছো এটা আমি জানি না, বলতে পারছি না। ও না, তারপরে আবার নিচে, প্রথমে মাইন্ড করছে তারপরে নিচে, ঠিক আছে যখন দিছো আর কি। আচ্ছা, এখন আমরা একটু ভেরিফাই করে দেখব সে আসলে কোনো ভেজাল করে নাকি। সো আমি আগের যে 3টা কমান্ড ভেরিফিকেশনের জন্য ব্যবহার করব। 2000 সেট হয়েছে, ভালো কথা। এবার প্রোটোকল ফ্যামিলি অনুযায়ী IPv4 ফ্যামিলি 2000 চলে আসছে, IPv6 ফ্যামিলি 2000 চলে আসছে, ফাইন। এখন আমরা কনফিগারেশনটাকে সেভ করলাম, এখন জুনিপার থেকে আমরা চেক করছি। এখন বলছে যে এক্স স্টেটে গেছে, এখনো কিন্তু পারমিট করে নাই। তো iOS exe শো আইপি ওএসপিএফ নেইবার, এখানে হচ্ছে কোন ইন্টারফেসের সাথে, গিগাবিট ইথারনেট 1। এই যে গিগাবিট ইথারনেট 1 এর সাথে ঝামেলা। ঝামেলা হচ্ছে এই পাশেও কি এক্স স্টেটে রেখে দিছে, আপ করতে দিচ্ছে না, আপ করতে দিচ্ছে না। এইবার তাহলে হচ্ছে ডিবাগ আইপি ওএসপিএফ প্যাকেট, প্যাকেট ডিবাগ করলাম, তারপরে ইভেন্টস ডিবাগ করলাম, তারপরে অ্যাডজেসেন্সি ডিবাগ করলাম। আপাতত এই কয়টাই থাক, দেখি কোনো কিছু পাই কিনা। নেইবা এখন এক্স স্টার্ট স্টেটে আছে, এই পাশে কোনো খবর নাই। আচ্ছা, এবার দেখি ট্রেস অপশন।
ওরে বাবা, এবার তো দেখছি অনেক লগ। আমাদের প্রবলেম হচ্ছে কোনটা? এটা 18। এখানে একটা কথা আছে, ইগনোর এমটিউ মিসম্যাচ ফ্রম হচ্ছে 18। 18 থেকে এমটিউ মিসম্যাচ হচ্ছে, এমটিউটাকে সে ঠিকঠাক মতো পাচ্ছে না। এমটিউ মিসম্যাচ আমাকে দেখাচ্ছে যে দেখেন 18 থেকে এমটিউ মিসম্যাচ হচ্ছে, 3 নম্বর পোর্ট দিয়ে সে রিসিভ করতেছে। একবারে ফাইনালি যখন যাচ্ছি, তখন ও বলছে যে 18 থেকে এই যে এমটিউ মিসম্যাচ হয়েছে, এ কারণে নেইবারটাকে ডাউন করে দিছে। মোস্ট রিসেন্ট প্যাকেট, দেখেন মোস্ট রিসেন্ট প্যাকেট এই যে এটা 0101, একটা 1 মিনিট, মানে এখন এখন তো 1টা 2 বাজে, একটা 1 মিনিটে রেকর্ড আসছে এমটিউ মিসম্যাচ। তাহলে এটার ক্ষেত্রে কি হইলো? আইওএস এক্সআর এর ক্ষেত্রে তো ঠিকই কাজ করলো, আমি এখানে 2000 দিলাম, এখানে 2000 দিলাম, সে কিন্তু নেগোশিয়েট করে কাজ করে ফেলছে এবং ওএস5 প্যানেবল মানে আপ করে ফেলছে। আমি মানে এখানে সেম এক্সিতে, এক্সিতে ওই যে 14 বিট বাইট মাইনাস হইলো না আর কি। হ্যাঁ, ও ও ও কিন্তু ঝামেলা করতেছে। তাহলে এটা কি আমরা বিশ্বাস করব? মানে বিশ্বাস করা উচিত হবে? ভাই আমরা তো দেখলাম যে মানে IP4 আর 6 এর ক্ষেত্রে কোনোটার ক্ষেত্রেই 14 হুম। বিট করে বাইট করে মাইনাস হইলো না আর কি। তো এই জায়গায় হ্যাঁ, ওখানে এমটি কমাই দিতে ওখানে হবে আর আমার কি। হ্যাঁ, ওখানে আমাকে কোনো অপশনে দেখায়নি সে। আমি যদি ভেরিফিকেশনে আসি, তখন এই যে 2000 আগেরটাই যেটা দেখছিলাম যে ও নেইবারের সাথে এখানে আইপির জন্য ওই পাশে যেটা পাইছে ওই পাশে এটাকে কনভার্ট করে নিছে, মানে নিজের মতো করে নিছে আর কি। যে হ্যাঁ ঠিক আছে, আমার নেইবার থেকে এটা আসছে, এটা করা যায়, ব্যাপারটা এরকম আর কি। কিন্তু এ বলছে না, আমি এগুলো এগুলো কিছু জানি না, আমাকে 2000-এর কথা বলা হয়েছে, আমি 2000 ছাড়া কথা বলবো না, 2000 ছাড়া কথা বলবো না। তাহলে আমি এটা বিশ্বাস করতেছি না। প্রাইমারিলি প্রথমত আমি একটু ট্রাবল শুট করতে চাচ্ছি যে 3 নম্বর ইন্টারফেস আমি প্রথমে কি করলাম, বন্ধ করে দিলাম। সেট ইন্টারফেস GA0/0/3 ডিসেবল, বন্ধ করে দিলাম, কমিট করলাম। এবার ইন্টারফেস আপ করে দিলাম, তারপরে কমিট করে দিলাম। এক পাশে ইন্টারফেস আপ ডাউন করলাম, দ্যাট মিনস হচ্ছে সে ওয়েব পেজ আবার কি করবে, রিইনিশিয়েট করবে। রান শো ওয়েব পেজ নেইবার এক্স স্টার্ট স্টেটে এসে বসে আছে, এক্স স্টার্ট স্টেটে বসে আছে। এবং যদি আমি লগ রেকর্ড দেখি, লগ রেকর্ডে বলছে এম2 মিসম্যাচ করছো তুমি। লগ রেকর্ডে বলছে কি যে এম2 তুমি মিসম্যাচ করছো, ঝামেলা আছে তোমার। আচ্ছা, ভালো কথা। এখন এখানে কি আসছে, এই পাশ থেকে শাটডাউন করব, কনফিগার টার্মিনাল। ভুল কমান্ড দিছি নাকি এটা? তাই তো, ও তো এখন আটকায় রাখবে আমাকে। ধ্যাত্তেরিস। এটা অ্যাভয়েড করা যায়, নো আইপি ডোমেইন লুকআপ দিয়ে রাখলে এই ঝামেলাটা করে না। উম, আচ্ছা, এটাতে একটু পরে আসি। তাহলে আমরা একটু হোয়াইতে চলে যাই। হ্যাঁ, কি কিছু বলছিলেন? আচ্ছা, এখন হোয়াই বলছে যে আমার কোনো সমস্যা নাই, তুমি 2000 দিছো তো, ঠিক আছে, সমস্যা নাই, আমি ব্যাপারটা দেখতেছি। ও কিন্তু আপ করে বসে আছে। তো ও যে আপ করে বসে আছে, তার কাহিনী কি? সরি, সিস্টেম ভিউ, এ আবার কি? এটা আলো নাকি অন্য কিছু? এবার সরি, ডিসপ্লে ইন্টারফেস, ডিসপ্লে আইপি ইন্টারফেস ব্রেপ। আমরা ইন্টারফেস কত, 1/0/2, আমাদের ইন্টারফেস ট্রাবল শুটিং ইন্টারফেস এটা। তাহলে আমরা প্রথমে দেখতে চাই ডিটেলস। শো ইন্টারফেস 1/0/2, দেখি তো এটার কাহিনী কি। কাহিনী হচ্ছে
লিঙ্ক কোয়ালিটি গ্রেড গুড, ভালো কথা। পোর্ট দ্য ম্যাক্সিমাম ট্রান্সমিট ইউনিট ইজ 1500 MTU, ভালো কথা 1500, যেহেতু আমি কোনো চেঞ্জেস করি নাই। আর কিছু, আর কিছু দরকার নাই। এবার যদি আইপি দেখি, আইপি অপশন কি আছে কিনা দেখি আগে এখানে। আইপি ইন্টারফেস, এটা তো সিসকোর কপি, শো এর জায়গায় খালি ডিসপ্লে বসাই দিছে। চাইনিজ তো খুব চালাক। এমটি হচ্ছে ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট 1500, খেয়াল রাখেন, দেখেন 1500 না, আমি IPv4 এর রেসপেক্টে দেখতেছি 1500। ফিজিক্যাল ইন্টারফেসে এমটিউ ছিল 1500। আর কোথাও কোনো কিছু আছে? নাই, কোনো কিছু নাই। আবার যদি IPv6 দেখেন, আচ্ছা একটা উইন্ডোতে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে উত্তরে। এবার যদি এটাকে IPv6 নেই, V6 ইন্টারফেস, ইন্টারফেস আইডি হচ্ছে ইথারনেট 1/0/2 এমটিউ, এটা গেল V6 এনেবল এআইপি, এই যে এমটিউ হচ্ছে 1500। তাহলে এ কিভাবে করতেছে? এই পাশে দেখাচ্ছে 1500 এমটিউ, আমি জুনিপারের এই পাশে সেট করলাম হচ্ছে 2000 এমটিউ, তারপরে ও বলছে যে ঠিক আছে ওএসপি পাপ। কনফিউজিং না? রান শো ইন্টারফেস, এটা তো ইউনিট জিরো তাই না? ইউনিট জিরোর এমটিউ তো ওখানে কি দেওয়া আছে? কই গেল, এই যে 1986, V6 1986, কিন্তু এখানে ওএসপি আবার আপ করে রাখছে 2 নম্বর ইন্টারফেস, খেয়াল করেন, এই যে 2 নম্বর ইন্টারফেস, 2 নম্বর। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা এই জায়গায় ইন্টারফেস 1/0/2, ইন্টারফেস 1/0/2, আমরা এখানে, ও কি ভুল দিলাম, ইন্টারফেস দুইবার হয়েছে, আচ্ছা। এমটিইউ, ব্যাপার এমটিইউ কি কমান্ড নাই? আছে। এমটিইউ কত দিছে এখানে? এবার কি করবেন? ডিফল্ট ভ্যালু 1500, রেঞ্জ হচ্ছে 46 থেকে 1500। উপায় এখন, আমি যদি 2000 দেই, ও নিবে? তাইলে এখন কি করব? ও 1500 বেশি নিবে না বলছে। কিন্তু সে কিন্তু ইয়া আপ করে রাখছে ভাই, সে হলো যে ওএসপিএস হুম, কিন্তু আপ। হ্যাঁ সে কিন্তু আপ করে রাখছে, সে কিন্তু আপ করে রাখছে, এদিক থেকে আবার ঠিক আছে। আর আমি নিব না। সে কিন্তু আপ করে রাখছে, মজার জিনিস হচ্ছে এটা। এম, তার মানে এখানে, এমবিএস এর ভিতর দিয়ে। এখানে আমার আম, তাহলে আমার এটা এর ডিফল্ট এমটিউটাকে এখন ইনক্রিজ করাইতে হবে। তাই এটাকে ওই আমরা যে একটা কাজ আরেকটা যে করি, আছে ওয়াই এর AAR100V, এটাতে একটু দেখবেন যে এটাতে করা যায় কিনা। এটাতে, আচ্ছা হ্যাঁ। এটা না হলো ওইটা আপগ্রেড হবে না আইওএস, ওটা তো এটা এটা থেকে এটা আপগ্রেড। মাস্ট। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে আমাকে কি করতে হবে, এখন আমি আমার একটা ওয়ে আউট বের করতে হবে, যে মনে করেন যে এই বক্সের এমটিও আমি বাড়াই দিব, ডিফল্ট এমটিও যেটা ধরে রাখছে এটাকে বাড়াই দিতে হবে আমাকে সামহাও এনি হাও, যাতে করে ইন্টারফেসে 1500 বেশি সাপোর্ট করে। ঠিক আছে? গ্লোবাল বলে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপাতত আজকে এখানে গল্প শেষ করি, আমরা বাকি গল্প পরে ক্লাসে করব আবার। তাহলে এখানে আমাদের একটা ডিফিকাল্টিস আমরা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সিসকো, যেটা আইওএস এক্সি এর ক্ষেত্রে আমরা একটু সামারি করে ফেলি এখন। আইওএস এক্সি যে ইন্টারফেস, 3 নম্বর ইন্টারফেস, 3 নম্বর ইন্টারফেসে আমি জুনিপারের পাশে 2000 এমটিউ দিছি, তারপরে সিসকোর পাশে 2000 এমটিউ দিছি, দিছি তো নাকি, না ভুল বলছি?
2000 দিছি, হ্যাঁ দিছি। কিন্তু আমার এখানে ওয়েস্ট পেপ কমিউনিকেট করতেছে না। জুনিপার 1986 সেন্ড করতেছে, তার মানে আমি কি এখানে এমটিইউ কি 1986 করে দিব? ব্যাপারটা এরকম। ইন্টারফেস G1, আমি কি এমটিইউ 2000 না দিয়ে 1986 করব? না, এটা আসলে সফটওয়্যার সাপোর্ট করতেছে না। দেখতে পারি আমরা 1986 করে দিলাম, তো ও পাঠাচ্ছে 1986, আমি এই পাশে করে দিলাম 1986, তাহলে সেম হইলো আর কি। এবং ইটস ওয়ার্কিং, কাজ করতেছে। বুঝতে পারছেন? তাহলে ভাইয়া এক্সি তে মাদার ইন্টারফেসে ইয়েটাই হচ্ছে প্রোটোকলে থাকতেছে, আর এক্সআর এ হচ্ছে হ্যাঁ, 14 মাইনাস হচ্ছে। এক্সআর আর হচ্ছে জুনিপার সেম। জি, বুঝতে পারছি। তাহলে এগুলো মনে রাখতে হবে, এগুলো মনে করেন যে মানে এগুলো কিছু করার নাই। ভাই ওই ইয়াতে হুয়াতে কি ওটা জাম্বো ফ্রেম এনেবল করার কোনো অপশন আছে? হ্যাঁ, আমার এখন হয়তো এখন আমরা একটা চিঠি পাঠাবো যে ভাই আমরা এরকম একটা ল্যাব না, করতেছিলাম। এখন কি দেখতে পারবেন যে, না এখন কি দেখতে পারবেন যে ওই ইন্টারফেসের উপরে জাম্বো ফ্রেম কোনো কমান্ড আছে কিনা এরকম? আচ্ছা, হ্যাঁ এটা দেখতে তো পারবোই। আজকে বিদায় নিতে যাচ্ছিলাম, এমটিও জাস্ট 1টা বেজে গেছে। বা তাহলে ওয়ান হোয়াও বাই একটা জিরো বাই টু নেক্সট দিন করি। হ্যাঁ, আরেকদিন করি আমরা এটা, হ্যাঁ। জি ভাই, আমরা sure. ট্রাবল শুট করে আপ করবো ইনশাল্লাহ সবগুলো, কিন্তু 1 বাই 1। জি, ইনশাল্লাহ। আর যদি না পারি তাহলে ওদেরকে চিঠি দিব যে তোমার এই ডিভাইস নষ্ট। ওকে ভাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে, হ্যাঁ। আল্লাহ ভালো হাফেজ। থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম